গেলা মুসা যাওয়ার বাদে মুসারে আল্লাহ কইলা তার চৌকাটে দি চাও, দরজার চৌকাট আছে না, কইলা চাও চৌকাটে দি। মুসা চৌকাটে দি চাইয়া দেখই ফেরাউনে তার চৌকাটও লেখি তুই করছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওখান লেখি তুই করছে লাল। দেখুন মুসা মুসা দেখুন ফেরাউনে তার চৌকাটও লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহরে জিজ্ঞাইলা মুসা, আল্লাহ কইলা মুসা দেখছো নি? বলে জিও দেখছি। বলে কিতা দেখছো? বলে দেখছি তো বিসমিল্লাহির রহমানির রহিম লেখি তো। ও আল্লাহ মুসারে কইলা, ও মুসা তুমি তো করে তারে উগরের তলে বলে গজব দিয়ে মারি লিতাম, তুমি কো চাই যে গড় খানো আমার দুইটা নাম লেখা রহমান আর রহিম অন্য আমি গজব দিতাম কিলা। আর বাদ দেও সুবহানাল্লাহ, বাদ দেও, পড়িও না, না না 26 পড়িব, বাদ দেও, কানামতি পড়িব। দেখছো নি রহমান রহিম নামর গুণ দেখছো নি? মাতো না এলগতিকে 12তে করতে কি বিসমিল্লাহির রহমানির রহিম, গাড়ি তুলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ভাত খাওয়া শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজ আইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বনতে উঠিয়া যাইতরা বিসমিল্লাহির রহমানির রহিম, 1 টাকা কেউ দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, তইতে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো কালুবিতে একটা গঠনও আছে আদবর কিতাবও, এক বেটিয়ে 20 টাকা খালি জেতা থইতো বিসমিল্লাহ কইয়া থইতো, জেতা থইতো বিসমিল্লাহ কইয়া থইতো। জামাই জিগাইলো খালি বিসমিল্লাহ কইতে কি থইছিবি? বলে না এটা থইলে বরকত হয়। একদিন কইলো জামাইকু বেগরও আসলো, একদিন 20 টাকা দিছে কইছে গুণ তো দেখছে বউয়ে কানে তোর, তাই তৈয়া ধরিয়া আইতে আইতে ওকে কল কল হরাই দিছে। জামাইয়ে কই যাই তোর বিসমিল্লাহ গুণ দেখিলিতাম, বাদে হরাই দিছে। এর বাদে চোখ লাগাইয়া কয় হাই আমার 20 টাকা দে। বেটি গেছে তাই ডুলো 20 টাকা আনাত, বেটিয়ে গিয়ে হাত দিবার আগে আল্লাহ জিবরাইল কইছেন, ও জিবরিল জলদি যাও আমার বান্দি শরম পাই লইবা, আমি আল্লাহর পক্ষ থেকে 20 টাকা তুই আমলো। কত গুণ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ আসেনি মনে যাই কি টা টা থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর এ মাগুর মাছ ভাষা ভাই বলতে দিন দিন মাপ পাইমু আমরা, এর আগে মাপ পাইতাম না। আসে না নি মাথো না ওর তারা টাটা দিন না নি টিয়ে টিয়ে টা টা ঠাকুর করে লেখা থাকে রে, তুই তোর ওর তারা টাটা হইতে কি ওয়াজ মনে হয় বেশি খড় হয়ে যায়। না না দেখিন কোথাও মুখ বানাইছো ডর করে তো আজকাল মারতে চালে আমার সবাই বললে আব্দুল শুকুর সাহেব 1000 কোটি খাইতে পারবানি, কি হাল গোটাইছে ওটাই, ডর করে এখন মারতে। ইয়া আল্লাহ বহুত খারাপ লাগছে জিনিসটা, তবে মাশাআল্লাহ সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। বেটা ভুল স্বীকার কইছেন, মাফ চাইছেন। এর লাগি ভাই হল কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। আল্লাহ এখন প্রত্যেক মানুষ হইল তার আমলর লাগি বন্ধক। জেলা আপনার টেকা নাই, সরাই একসা হুনার দে দিয়া কইলা ভাই টেকা 10,000 দেরবা, যদি টাইম মতো দিতাম পারি না সরার মালিক তুই নইবে। আমার আল্লাহ কইতরা প্রত্যেক মানুষ হইল হে যে তা খামায় হে যে আমল করে এটা তার লাগি বন্ধক। ইগু ছুটে না, ইগু থাকে। আপনি জিনা করছেন, সুদ খাইছেন, মদ খাইছেন, ফরর হক খাইছেন, মসজিদের কেস মারছেন, ঈদগার কেস মারছেন, ওয়াজর পয়সা মারছেন, বালা জিনিস ক্ষতি করে দিয়েছেন, বাদ জিনিসের গিয়ে আরো বাদ করছেন, বা আপনি বাদ লাইনে গেছেন গিয়ে সব আপনার লোকে বন্ধক থাকবো, একটা আমল ছুটিত না, সবটি খোড়া লাগাই থাকবো। ইঞ্জিনের লোকে খোড়া লাগাই থাকলে 3-4 হাজার ডাব্বা টানিয়ে নেয়, আর খোড়া ছাড়ি গেলে আর না। এই আয়াত আল্লাহ তাআলা কইয়া কইরা ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডানপন্থী আমার বন্দা যারা তারার আমল তারার লাগি বন্ধ কথা রাখে না। ডানপন্থী মানুষ যখন তারা ওই গেছে অলরেডি, ডানপন্থী মানুষ হইল অলরেডি জন্য তো ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। তে তো বন্ধ খেয়ে বাদ আমল চিন্তা করবো আমরা। এই আমলগুলো আপনি যত সময় আল্লাহর কাছে তৌবা করিয়া মাফি চাই আপনি ছুটাইছেন না, কোনো কোনো হিম্মত নাই থেকে আপনি বাড়িটা। যত সময় আপনি আল্লাহর কাছ থেকে ছুটতে পারছেন না, বাদি ঘুরে খান দিয়া হরাইতে পারছেন না। আল্লাহ কইরা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন, প্রত্যেক মানুষ তার খামানির উপরে বন্ধ বন্ধ হে যেটা কামাইব এটা তার লগে বন্ধ কথা রইব। এই বন্ধ হে যত সময় ছুটাইছে না অত সময় ছুটতো না। আল্লাহু আকবার। কিতাব ধরা যে বহুত মানুষে ফারা নোট 3000 টাকার বান্ডিলে দিয়া মাঝানটা দিলে উন্ডি যাইব গিয়া কইয়াইতা শরীয়তর নিজে হইল আমার ইনো ঠেকায় একটা কিছু বেজাল আছে, তখন কইতা গুয়া আপনি বেশি বেশিতরা শরীয়তর দৃষ্টিতে আপনি কইতা আমার ইনো তোরা 2 দাগর গুয়া তখন কইতা হে বড় গুণ উপরে তুলে কাঁচাগুন মাথায় দিতে মাথা সানা মিশা ওলা কারবার আমরা চলে মাঠটা বুঝাইতে পারছেন না, বেজার হইছো। ইমানদার আপনার ভেসব করাত গেলেও আপনি ইমানদার, আর যদি মসজিদও যাইতেও ইমানদার, বিয়ার যাই না আপনি ইমানদার, বাজারও যাই আপনি ইমানদার।
কুটুম বাড়ি যাই না আপনি ইমানদার, গাড়ি চালাইন আপনি ইমানদার, ট্রেনও চড়িতে আপনি ইমানদার, ফ্লাইটে উঠছেন আপনি ইমানদার, আপনি জেনেও যাইবা আপনার ইমানের পরিচয় আপনি দিতে লাগবে। বলে হনো এক ফাকির, হনো এক ফাকির, দুদুল্লার তো ব্যস্ত নাই, দুমুখী ফাটার ব্যস্ত আছে নি। আপনারাও তো কইন এটা আমরা মাত নাই, আপনার কাছ থেকে শিখছি। এর লাগি মসজিদের ওয়াজও আমরা আইছি। ও আল্লাহ কইতরা জমিনের মধ্যে কিছু গড়াই না, সেইটা বড় করা যাইব। কিতা করাইন যেটা করো আমার জিকির আজকারের নাম লওয়া হয়, সকাল আর বিকাল যে করো আমার তসবি পড়া হয়। সুবহানাল্লাহ। শেষ আয়াতর ব্যাখ্যা তার যাইয়েন না, লম্বা সময় যাইব। 37 নম্বর আয়াত হইল, 36 পড়িছি, 37 নম্বর আয়াত হইল রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 37 নম্বর আয়াত আল্লাহ কইতরা এই জমিনের মধ্যে আল্লাহর কিছু মানুষ আছেন যারা ব্যবসা করে, বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু তারার ব্যবসা, তারার বাণিজ্য, তারার ক্রয় বিক্রয়, তারার ব্যবসায়, তারার তিজারতে আমার জিকিরটা কি তারা হরানি যায় না। সুবহানাল্লাহ। আজকের ওয়াজের দোকানে নেই কোন যাইতে, ও তো আইতে আইছি ও যাইতে নেন এখন কোথায় মাগরিব পড়েছিল না, জি না কইও না, একজন দুইজন থাকতে পারে, তবে ধারণাটা খিলা মাথো না। কিন্তু ওয়াজের উসিলায় বড়া বেছেন নিনে না, মাথো না কি চা বেছেন নিনে না, কিন্তু যে আল্লাহ তারে চা বেচাইতরা, যে আল্লাহ তারে খাওয়াইতরা, ই আল্লাহর যে আদেশ, যে টাইমে উপস্থিত থাকার কথা, হে তো বড়া বেচা। আমি ওয়াজ করা, হ্যাঁ ওয়াজ তো বলা জিনিস, কিন্তু মাজন দি দেখাই আর ও কারণে সারা মাজন বাদ নাই, সব দোকানদারও বাদ নাই, ওখান দেখাই আর। আজ থেকে 10-15 বছর আগে আমরা দেখছি বড় বড় ব্যবসা শান্তি ওয়াজের দোকান দিছে, যখন আজান হয়েছে মাগরিবর বা আসরের আজান হয়েছে, নাবালিক বাচ্চা এগু কেসব বইয়ে তুইয়া ফটাফট দৌড়িয়ে জমাত শরিক হয়েছেন। ইলা দেখলেন এখন আসেনি, এখন কমে গেছে, এখন কম তো ড্রাগস বাড়িছে, মদ বাড়িছে, হারাম পন্থা বাড়িছে, মজার লজ্জত উঠে গেছে। আমার ভাইরা, আমি দেখাইলাম একটা লোকাল, আমরা পার্শ্ববর্তী একটা ছোট মার্কেট হয়েছে আজকে, ওটা দিয়ে একটা উদাহরণ দিলাম। আরই তারা কিন্তু বাদ, আমি কথা কইয়েন না, বা হিনোর তারারে বাদ হইতাম, অন্য বুথ বেটা আসই না, আসর তো নাই, মাগরিবও নাই, এটা বুথ বেটা অন্য আছে, আসা না আছে। আমার এটা মাথিতে একদম ডাইরেক্ট সিধা সিদ্ধা হয়ে যায়, আমি এটা অত ফেসাইয়া মাথ পারি না। এটা মক্কার মদিনা মসজিদে নববীর বিলালে মিম্বরের তলে আমার লগর হাজি সাহেব কুরআন ভরিতরা সেফটা বেটা এগু খাটো লাগাইন মোবাইল এগু খালি টিভের আর আরবি ভুড়িন দেখের আর হ্যান্ডে কই তিলাওয়াত করতে না, তিলাওয়াত করা বলে হারাম। আমার তাই যাতে যাতে ধাক্কা মারি কইলাম মৌলানা আমার তবাই করিলার, আমি কইলাম মাহাজার কিতো হইছে, ও এ কইল হারামুন, আমি কইলাম হাজা হারামুন, আর তারে দেখাই কইলাম ও হাজা আরামুন, তোমার এগু আরাম, এগু আরাম নেই। বিলালে মিম্বরের তলে দিদিছি মর, একদিন তো মরতাম, তার হকমাতে মরা বলে না নিমা তোরা কত বেটিতে মুখ সিধা বেখা সিধা করিয়া করেন, হাসামাতিয়া গেলে দুজো কথা গেলে যাই গিয়া বহুত বেটিতে আপনার কি পুরুষের মাঝে নাইনি বলে না রে ভাই আমি মিশা মারতাম নাই, হাসামাতিও দিয়ে আল্লাহ দুজো দিল তো মিশা মারতাম নাই, এগুলো কন্যান মানুষ, তার মানে ইমানোর সিটা তার মাঝে আছে। আলহামদুলিল্লাহ কই আমার ভাইরা, যুবক ভাইরা, কিছু মানুষ আমার এই জমিনের মধ্যে আছেন আল্লাহ কইরা, তারা ব্যবসা করে, বাণিজ্য ক্রয় বিক্রয় করে, কিন্তু আমার জিকির থাকি তার ব্যবসা বাণিজ্য তারারে আগলায় না, আগলাইয়া রাখে না। ওই ইকামিস সালাহ নামাজ কায়েম করা থাকি তারারে হরায় না, ওই ইতাইজ যাকাত যাকাত আদায় করা থাকি তারার ব্যবসায় তারারে হরায় না। সুবহানাল্লাহ। তুমি আসান নগনি আর আমি আসান নগনি, ছোট কারবারে করিয়া মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, দুনিয়ার আজ থাকি 20 বছর আগে যেতাম আসে বাড়ির দ্বারো লাকড়ি বেশিয়া জীবন গেছে, সাইয়া দেখো তারা জীবনী তোকে দেখো তারা নমাজ খোঁজ হয়েছে না। বাড়ি মুরব্বী হলে মিলিয়া 3-4 জনে মিলিয়া হন জায়গা গান বানাইয়া রাজারি বাড়িতে নমাজ পড়িছে, নিলা রেকর্ড আছে, আছেন না নাই মাত্র না। আইজ ইয়া মালিক বয়রার লড়াই দেখতে সময় মানুষ যাইন কি 3-4 হাজার, মূর্খ গরুর লড়াই দেখাত মানুষ 5-6 হাজার যাইন গিয়া। কিন্তু ভালো
যে মজলিসে সুন্দর হইয়া সাজিয়া বইলে ইমানের রোশন বাড়িব, দিনের ফায়দা হইব। আমার আরেক ভাই আমার দেখা দেখি আইব, আমি কইয়ার না যে সরানো আইতা, কিন্তু আমরা ইটা থেকে লজ্জত কমে গেছি। আমার ভাইরা, এই জেতা মানুষের ব্যবসা বাণিজ্য করই, আর তারার ব্যবসা বাণিজ্য তারারে আল্লাহর জিকির তাকে হরাইয়া রাখে না, নমাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্য হরায় না, এবং আল্লাহ রব্বুল আলামিনের বন্ধ হল যাকাত আদায় করা থাকিয়া তারার ব্যবসায় তারার ক্রয় বিক্রয়ে তারারে আলাদা রাখে না। এরা মানুষারা আমার আল্লাহ জবর মাঝে ফরমাইন, ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এরা ওই মানুষ, তারা একটা দিন রে ডরায় বলে আমরার আগে দিয়ে একটা দিন, আর যেদিন আমরার চৌকার অন্তরে ফাল্টি মারি দিব রে ভাই। গাড়ি ফাল্টি মারলে বাটিও থাকে না, উল্টো হয়। বাংলা বুঝছি না, বাংলাদেশ থেকে আনা লাগবো মনে হয় না কিতা কই। আর একটা গাড়ি যদি কোনো মানুষ ফাল্টি মারি ফোড়ে, তে গাড়ি কেন বাটিও থাকে না, উল্টো হইয়া ফোড়ে। মানে এর অর্থ নানি ফাল্টি মারা। আপনারা কিতা কই না, আমরা করিমগঞ্জের শ্রীভূমির মানুষ কই ফাল্টি মারছে, গাড়ি ফাল্টি মারি দিছে। 3 মিনিট না, 30 মিনিট নৌকা বাবা, 30 মিনিট লিয়ে যাও। ও একগুলো মানুষ যারা ব্যবসা বাণিজ্য তারারে আমার জিকির থাকি হরায় না, আমার জকাত আদায় করা থাকি তারা হরে না। এরা খারা, এরা ও মানুষ যারা একটা দিনটে ডরায়, একটা দিন আমরা আর আগে দিলে ভাই সারার লাগিয়া চৌকার অন্তর জেলা আছে ইলা রইত নাই, হে আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। কইতা না একবার আল্লাহু আকবার। কোরআনে করিমের ওপর আয়াত আছে, কিয়ামতের দিন চামড়ায় মাতিব, চামড়ায়। আমি কইমু আলিয়া মতে কইয়ার অত মাখাইলাম তেল, অত লুসন, অত মায়া, অত সাবন, কত যতন করে তোমারে রাখলাম, আজ তুমি আমার বিপক্ষে কিলা মাতিলাই। আমি কইব, কোরআন অটো আছে, তখন চামড়ায় কইব আলিয়া মত আমি মাতিয়ার না, আমারে যাইন ফয়দা করছেন তাই মাথাইতরা। সুবহানাল্লাহ। এর লাগে আগর মুরব্বী হলে বিচার করি কইতা কিতা, ওই আজ কইয়া দিলাম খালমান ঠিক করে চলিস, কইতা নি কিতা কথা কইতা, খাল ঠিক হইলে মানুষ ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন শরীফের সূরা তওবার মাঝে আল্লাহর জাতে জানায়, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আজকে মসজিদের ওয়াজ নাই, আল্লাহ এখন জমিনে এখন মসজিদ আসলো, এখানোর নাম হইল মসজিদে দিরার। কিন্তু এই মসজিদ তারা বানাইছ, এই মসজিদ বানাইয়া কুফরি করছই। ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, এবং এই মসজিদ দিয়ে তারা মুসলমানের মধ্যে পাট পাট ধরাইছ। আরে মসজিদ হইলে কোনো পাট ধরত নি। ওই ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলা, আর আল্লাহর জাতে জানায় এই মসজিদ বানানি সম্পর্কে মেইন যে গিয়া ড্রয়িং দিছে, পরামর্শ দিছে। এই মসজিদ বানাইছে মসজিদে দিরার, কিন্তু আল্লাহ এখন গিয়ে সামান্য আগে আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগে যুদ্ধ করছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারে জিকানি হইল, তারারে জিকাইন তোমরা এই মসজিদ কেন ক্ষতির মসজিদ বানাইলে। মসজিদের দিরার শব্দর অর্থ হইল ক্ষতির মসজিদ, ক্ষতির মসজিদ অর্থ হইল ক্ষতির মসজিদ। তারা জিকাই দূরে এখানে ক্ষতির মসজিদ কিতা লাগি বানাইলে রে, তখন তারা উঠিয়া জবাব দে, ওয়ালা ইয়াহলিফুন্না, তারা কসম খায় আর কয় ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরার ইরাদা বালাই ছাড়া আর কোনটা নাই। আল্লাহ এখন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকুম লাকাযিবুন, আল্লাহ এখন সাক্ষী দিয়ে আল্লাহ কইতরাই গুণ হাবুলি মিথ্যাবাদী। কিতাব বুঝলা
আয়াতটা কি কিতা বুঝলা? আমি তোরা আরো বাঙ্গাই বুঝাইয়ে দেই। এই পৃথিবীতে এখন মসজিদ বানানি হয়েছিল একটা জায়গা, এখানে নাম আছিল মসজিদে দিরার। ওখানে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম হলরে তারা নিয়ে ডাকিয়া নামাজ পড়াইতা। তারার বড় উয়ামা আসলো। এর অর্থ হইল মুসলমানে মসজিদে আমাইয়া নমাজ তো পড়িবা বড় সিদ্ধ হইয়া, আর তারা আক্রমণ করিয়া মুসলমানডে মারতা। বুঝা যাননি? আল্লাহর নবী মসজিদের দ্বারে দিয়ে যাইতরা, সাহাবাই কেরাম লইয়া তবুকর যুদ্ধ যাইতরা। যাইতে সময় তারা আবুলিয়া দাওয়াত দিয়া কন, ও আল্লাহর রসুল আমরার মসজিদও আপনি নমাজ খান পড়িল। আর আসলে কেন ক্ষতির মসজিদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি এখন তোমার তানোর গারু মসজিদে নমাজ পড়তাম না, তবুকর যুদ্ধ থাকি ফিরতে সময় যদি আমার আল্লাহর মনসা হয় তাহলে আমি তোমার তানোর মসজিদে নমাজ পড়িমু। আল্লাহর নবী তবুকর যুদ্ধ থাকি ফিরিয়া আইতে সময় খাজ্জাজ নামটা আমার স্মরণ তাই গেছে গিয়া, তবে 80% আশা করি আর খাজ্জাজ জায়গার নামটা খাজ্জাজ হইব। আমার অনেক দিনের আগর দেখা এবারত পাউর লিছি। সামান্য দূরই আইয়া, অর্থাৎ তারার মসজিদ থাকি সামান্য দূরই থাকতে একটা জায়গাত আল্লাহর নবী আইলা। ও আল্লাহর যাতে বুধ পাইছেন আমার নবী তারার মসজিদও হামাই যাইবা। আমার আল্লাহ কইলা তাকুম ফিহি আবাদা, ও রাসূল আমি আল্লাহর যাতে কইয়ারা আর তারার মসজিদও আপনি উবাইবা না। সুবহানাল্লাহ। জবাব আমার ভাইরা, ও আল্লাহর নবীরে আল্লাহর যাতে কইস যে ও রাসূল আমি আল্লাহর যাতে অর্ডার করিয়ার যাইতে যে মসজিদও আপনি নমাজ পড়তে আসলই না, আপনি আমাইবা না। ইখান আল্লাহর যাতে কইছেন তারার মসজিদ পাইবার সামান্য আগে রাসূলুল্লাহ তবুকর যুদ্ধ থাকতে আল্লাহর যাতে কেনে কইলা না বলে আল্লাহর যাতে আগে না করছে না। ও কারণে তারা বাদর দিন বাজারে এলান করবা, এনরে তোমরা নবী মাননি জানে নমাজের কথা কইলে মসজিদ আইন না। কিছু বুঝা যাননি ভাই? ও আল্লাহর যাতে তারার মসজিদর ডাল লইলিত্রা ও টাইমে আল্লাহর যাতে কইছে লা তাকুম ফিহি আবাদা, ইউ উইল নেভার স্টপ। আপনি আমি আল্লাহ বলছে আপনি সেখানে কখনো দাঁড়াবেন না। সুবহানাল্লাহ কইন না? কারণ তা আল্লাহ জানেন তো তারা ইনো রাসূলুল্লাহরে দাঁড়াই নিল, ইতরা নমাজও লাগি নাই, তারা ক্ষতি করতা। আল্লাহ তাআলা অর্ডার করছেন লা তাকুম ফিহি আবাদা, আমি আল্লাহ বলছি আপনি সেখানে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। এখন তো দাঁড়াইতে এক জায়গা খোয়া লাগবো। লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ কইছেন হিনো উপাইবা না, কিন্তু নবীরে সান্ত্বনা দিয়া কইতরা আপনি ও মসজিদ কেউ বকা যে মসজিদ হইলা যেদিন বনছে এদিন থেকে যে মসজিদ আমার তাকওয়ার উপরে খাড়া। সুবহানাল্লাহ মান কইতে না? আয়াতের মাঝে মেসেজ যাই গেছে, আল্লাহ এখন মসজিদ কবুল করছেন ডাইরেক্ট কই দিতরা। ও নবী আপনার অধিক উপযুক্ত হইল কদম রাখার, আপনি ও মসজিদে যাবা যেদিন পয়লা যেদিন মসজিদ যেখান বনছিল পয়লা দিন থেকে আমার কাছে যেখান কবুলিয়তর স্থান পাইছে আপনি হনো যাবা। এই মসজিদের আয়াতর ব্যাখ্যাত লেখরা কোন মসজিদ আল্লাহ নবীর আল্লাহ কইছেন যেটা এখানের নাম হইল মসজিদে কুবা। মসজিদে এই মসজিদের অত দাম। রাসূলুল্লাহ মদিনা শরীফ যখন আইলা মক্কা থেকে হিজরত করিয়া 14 দিন আসলা কুবার শহর, 14 দিন তাকসইন মসজিদ কায়েম করছইন। আল্লাহর নবী হিজরত করিয়া মদিনায় আইরা আল্লাহর নবী থান ঘরের ইয়ান দিবার আগে রাসূলুল্লাহ মসজিদের ইয়ান দিছইন। কেনে আমারে যে আল্লাহ পয়দা করছে তানে ডাকি, আমার যেটা বাদে হইব আমারে যাই পয়দা করছেন তানে আমি ডাকিতাম। আলহামদুলিল্লাহ। আমরা তো এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতে নিজের হল্লা আগে কিলা তো যায় হ চিন্তা করি মাথা জানাই। আর আগর মুরব্বী হলে কইতা ইগাও যাইতায় এই যে জায়গাতে এখন আমার ভুয়া খর বাড়ি বানাইতো বা ওটা করতো ইনো তো মসজিদের ব্যবস্থা নাই, ওলা চিন্তা করতাম মুরব্বী হল মানে অত মসজিদের মায়া থাকতো আগর মুরব্বী হলোর ভিতরে। আলহামদুলিল্লাহ কো না ভাই, আপনারও আছে আমি নাই কইয়েন না। এখন মসজিদে কুবা আয়াতর ব্যাখ্যার মাঝে লেখেন মসজিদে কুবার এত দাম আল্লাহ বাড়াইলা তাই বলে ইকান মনে করিও না মসজিদে নববী তাকিয়া মসজিদে নববীর দাম কম না, উভয় মসজিদের দাম
আল্লাহর নবী ফরমাইন আমার মসজিদে কুবার যদি খেওয়াইয়া 2 রাকাত নামাজ পড়ে তাহলে রব্বুল আলামিনে তার নামে আমল একটা উমরা হজর সব লেখিয়া দিবা। এর লাগে আজি বল হজ গিয়া মদিনা শরীফ যাওয়ার পরে মনে মানে না যত সময় মসজিদে কুবাত গেছেন না জুল কিবলায় তাই মসজিদ দেখছেন না এটা শান্তি হয় না মনে মানছ সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বুঝবাইলা আল্লাহ কইছেন আপনি ইনো উবাইবা না বুঝলিছেন আল্লাহর নবী আল্লাহ রসুলটি আল্লাহ সব খোলাখুলি কই দিছেন কারণ ষড়যন্ত্রের মসজিদ খোলাখুলি আয়াত খানো 109 নম্বর আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন ফারিন ফানহারা বি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ আবার দৃষ্টান্ত দিয়া কইতরা আমরা জানাইতরা একটা মসজিদ বনছে গাঙ্গর ভারো মানে ওর তো গাং নাই এটা গাত আর লম্বা নীম গাত। আল্লাহ কইতরা আমার রেজামন্দির উপরে যে মসজিদ খাড়া ওখান বালা নিনা গাতর উপরে এখন মসজিদ খাড়া যে মসজিদে তার দুজক টানের ওখান বালা অর্থাৎ ইনো আনসার হইল আল্লাহ যখন কবুল করছেন ওখান তো বালা সুবহানাল্লাহ কই না। আমি কি বুঝাইতে পারছি আপনার তোরে? আল্লাহর নবী যখন বুঝবাইলা আল্লাহ কইছেন এই মসজিদও যাইতা না তখন রাসূলুল্লাহ তান 2 জন প্রখ্যাত সাহাবীরে কইলা যাও 2 জন যাও তুমি তাই 2 জনে গিয়া সেই মসজিদের দিরারটা আগুন দি জ্বালাইয়াও। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ জ্বালানি হয়েছে আল্লাহ কুরআনও কইছেন ইখান মসজিদও নাই যদিও আয়াতের মাঝে কইছেন মসজিদান দিরারা কিন্তু ব্যাখ্যার মাঝে লেখরা ইখান হইল ইমারত বিল্ডিং। আরে মসজিদ যদি হইতো তো ইখান ক্ষতি করতো কি? এর লাগে ইখান বিল্ডিং কেন মসজিদ না ইখান শিকারি মসজিদ নাউজুবিল্লাহ কুকা। আমার বাইরা আমি আর মনে হয় আগে দিয়ে বেশ যাওয়া ঠিক নাই পুরো 1 ঘন্টা হয়ে গেছে আমার এই মসজিদ সম্পর্কে আমার বাজিয়ে কইছেন খোয়ার লাগি এর অর্থ হইল হলে হলে আমার কইছেন যে এটা মসজিদ তো 260 চলে বলা না মাতুই না ভাই আমরা ফারিতমান শক্তি যেখান আল্লাহ তৌফিক দিছে মসজিদ খান বলে একবারে এক জিও মুখা তুড়াতুড়ি খামর দরকার। আজ শবে বরাতর সান ঢুকি গেছে আপনারা ওটা বন করিল শবে বরাতর সান ঢুকি গেছে মহব্বত করিয়া দিলর মাঝে মায়া ঢুকাইয়া আমার যে আলোচনা আপনার তো সামনে পেশ দেখো আমি কোনো কিসা কইছি না রে ভাই